আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় এমন এক সত্য যা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মানুষের জীবন মানেই পরীক্ষা, সুখ, দুঃখ, আশা, নিরাশা মিশ্রণ। কেউ দুঃখে ভেঙে পড়ে, কেউ আবার প্রতিকূলতায়ও দৃঢ় থাকে। এ শক্তি কোথা থেকে আসে? উত্তর একটাই, আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুল বা ভরসা মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তরের গভীর থেকে বিশ্বাস রাখা, আমার আল্লাহ ছাড়া আর আমার কোনো ক্ষতি বা কল্যাণের মালিক কেউ নয়। আল্লাহর উপর ভরসা করা মানে নিজের পরিকল্পনা করা, চেষ্টা করা, কিন্তু ফলাফল সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যেমন একজন কৃষক জমি চাষ করে, বীজ বপন করে, পানি দেয়, কিন্তু ফসল হবে কিনা, বৃষ্টি আসবে কিনা এসব তার হাতে নেই। ঠিক তেমনি মানুষের চেষ্টা করবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে যা ঘটবে তা আল্লাহর হিকমতের জন্যই ঘটছে। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। এই আয়াতের অর্থ হলো, তুমি যদি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও, তবে তিনি এমন পথ খুলে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। দুনিয়ার সব মানুষই দুশ্চিন্তায় ভোগে, পরীক্ষার ভয়, সংসারের সমস্যা, রিজিকের দুশ্চিন্তা, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা জানে রিজিক আল্লাহর হাতে, মান সম্মান আল্লাহর হাতে, আমার কষ্টের সমাধানও আল্লাহর কাছে। ফলে তাদের অন্তরে এমন এক প্রশান্তি থাকে যা অর্থ দিয়ে কেনা যায় না। একবার ভাবুন, ঝড় বৃষ্টির মাঝে সবাই যখন আতঙ্কিত, তখন যদি কারো মনে এই বিশ্বাস থাকে আমার রব আমাকে দেখছেন, তিনি আমাকে রক্ষা করবেন, তাহলে তো ভয় দূর হয়ে যায়। দুঃখ কষ্ট তো আসবেই, কিন্তু আল্লাহ ভরসা রাখা মানুষ কখনো হতাশ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। সুখ পেলে শুকরিয়া আদায় করে, দুঃখ পেলে ধৈর্য ধরে। অর্থাৎ আল্লাহর উপর ভরসা রাখলে কষ্ট হয়ে যায় বরকতের কারণ। ধরুন একজন যুবক চাকরির জন্য অনেক চেষ্টা করছে, বারবার ব্যর্থ হচ্ছে, সে হতাশ হয়ে পড়ে। কিন্তু যদি সেভাবে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন, তাহলে তার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হয়তো কিছুদিন পরে সে এমন একটা সুযোগ পাবে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আরেকজন নারী সংসারে কষ্টে দিন কাটাচ্ছে, স্বামী বা পরিবার তাকে অবহেলা করছে, কিন্তু যদি সে ধৈর্য ধরে আল্লাহর কাছে কান্না করে, দোয়া করে, তাহলে একদিন সেই কষ্টই হয়ে যাবে তার উন্নতির সোপান। আল্লাহর উপর ভরসা রাখা মানুষ কখনো হারাম পথে যায় না। কেউ হয়তো বা টাকার অভাবে চুরি, সুদ, ঘুষের পথে যায়, কিন্তু আল্লাহর উপর ভরসাকারী মানুষ জানে হারাম পথে গেলে ক্ষণিক লাভ হলেও শেষ পর্যন্ত ধ্বংস হবে। আল্লাহ যদি চান তিনি হালাল পথেই রিজিক দেবেন। এমন ঈমান মানুষকে শক্ত রাখে, পাপ থেকে দূরে রাখে। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনো ধারণাও করতে পারেনি। ভরসাকারী মানুষের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায়। অনেক সময় আমরা দেখি অপ্রত্যাশিতভাবে সাহায্য এসে যায়, কোনো সমস্যা থেকে অজান্তেই রক্ষা পেয়ে যায়। এগুলোই আসলে আল্লাহর সাহায্য। আল্লাহর উপর ভরসা রাখা মানে বসে থাকা নয়, বরং চেষ্টা করা আর দোয়া করা। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, তিনি কিছুই করতে পারলেন না, শুধু বললেন হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তিনি উত্তম অভিভাবক। ফলাফল, আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন। এটাই ভরসার চূড়ান্ত রূপ। আজ আমাদের চারপাশে হতাশার ছায়া, বেকারত্ব, রোগ, ঋণ, দাম্পত্য সমস্যা, কিন্তু যদি আমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা রাখি, তবে আমরা দুশ্চিন্তায় ভেঙে পড়ব না, সমস্যার মুখেও হাসতে পারব, জীবনের ছোট নিয়তের কদর করতে শিখব। প্রিয় দর্শক, আল্লাহর উপর ভরসা মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তরের গভীর থেকে বলা, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, এখন ফলাফল তোমার হাতে। এই ভরসা মানুষের অন্তরে এমন এক শক্তি জাগায় যা পাহাড়কেও নড়াতে পারে। যখন মানুষ বুঝে আল্লাহ ছাড়া কেউ নেই, তখন দুনিয়ার সব ভয়, সব কষ্ট, সব অপমান তুচ্ছ হয়ে যায়।